মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের একদম কাছেই এক চাঞ্চল্যকর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। সিক্রেট সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ম্যাথু কুইন জানিয়েছেন, হোয়াইট হাউস কমপ্লেক্সের বাইরের সীমানায় টহল দেওয়ার সময় কর্মকর্তারা এক ব্যক্তিকে সশস্ত্র অবস্থায় দেখতে পান। কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে এবং তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে এবং নিরাপত্তা নিশ্চিতে সিক্রেট সার্ভিস পাল্টা গুলি চালালে সন্দেহভাজন ব্যক্তিটি গুলিবিদ্ধ হন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরে অবস্থান করছিলেন, যার ফলে নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়। যদিও হামলাকারীর মূল লক্ষ্য প্রেসিডেন্ট ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য যে হামলার ঠিক কিছুক্ষণ আগেই ওই রাস্তা দিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের মোটর শোভাযাত্রা অতিবাহিত হয়েছিল। ঘটনার পরপরই নিরাপত্তা রক্ষায় হোয়াইট হাউসে সাময়িক লকডাউন দেওয়া হয়। দুর্ভাগ্যবশত সন্দেহভাজন ব্যক্তির ছোড়াগুলিতে এক কিশোর পথচারী আহত হয়েছে, তবে তার আঘাত প্রাণঘাতী নয় বলে নিশ্চিত করা হয়েছে। গত মাসের শেষে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনারে ঘটে যাওয়া গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এই নতুন হামলা নিরাপত্তা সংস্থাগুলোকে আরও সতর্ক করে তুলেছে। সিক্রেট সার্ভিস ঘটনাস্থল থেকে হামলাকারীর ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করেছে। বর্তমানে ওয়াশিংটন ডিসি পুলিশ বিভাগ এই পুরো ঘটনার নেপথ্য কারণ উদ্ঘাটনে বিস্তারিত তদন্ত চালাচ্ছে। হোয়াইট হাউসের মতো উচ্চ নিরাপত্তা বেষ্টিত এলাকায় এই ধরনের অনুপ্রবেশ এবং হামলার চেষ্টা মার্কিন প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।